এই জিহাদকে ফার্জ করা হয়েছে। জিহাদ সম্পর্কে আমাদের সামনে যে চিত্র ভেসে ওঠে জিহাদের কথা শুনলেই, সেটা হচ্ছে এই জিহাদ মানেই হচ্ছে হাতের কাছে যা পাও, দা, খন্তা, শাবল, তাই নিয়ে ঝাঁপায় পড়ো, আর কাফের যে জায়গায় পাও টুকরা টুকরা করে শেষ করে দাও। এর নাম জিহাদ। এই কথা আমাদেরকে পাশ্চাত্যের লেখকরা তারা এভাবে চিত্রিত করেছে ইসলামের জিহাদকে। এটাকে ফার্সিতে বলা হয়েছে ওয়ালাকিন কালামদার কাফে দুশমনাস্ত। দুশমনের হাতে কলম ছিল, যেমন খুশি তেমন ইসলামের ইতিহাসকে তারা বিকৃত করেছে। জিহাদ এটি হারবের প্রতিশব্দ নয়, জিহাদ এটি এর প্রতিশব্দ নয়, জিহাদ এটি যুদ্ধের প্রতিশব্দ নয়। হারবুন মানে যুদ্ধ, ওয়ার মানে যুদ্ধ, আর আরবি জিহাদ মানে যুদ্ধ নয়। আরবিতে জিহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে এই, ভালো করে বুঝুন। জিহাদ শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে এই যে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্যে যে প্রাণান্তকার প্রচেষ্টা চালানো হয়, ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জিহাদ। এই আরবি নামটি কি? জিহাদ। আমি আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, এজন্য যে আল্লাহ পাক আমাকে যদি শক্তি দিয়ে থাকেন অর্থ খরচ করা, আমার যদি টাকা কড়ি থাকে, এই রাস্তায় টাকা খরচ করা হচ্ছে আমার মালি জিহাদ। এই রাস্তায় যদি আমি বক্তব্য রাখতে পারি, তো আমি যদি বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামের পথে যদি কথা বলতে পারি, এটা আমার বক্তব্যের জিহাদ। আল্লাহ যদি আমাকে শক্তি দিয়ে থাকেন কলমের, আমি যদি ইসলামের সপক্ষে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আমি লিখি, এটা আমার কলমের জিহাদ, আমার চিন্তার জিহাদ, আমার মেধার জিহাদ, আমার প্রজ্ঞার জিহাদ। সর্বশেষ যদি এই আন্দোলনকে পরিচালিত করতে গিয়ে যদি সশস্ত্র হামলার মোকাবেলা করতে হয়, তাহলে সশস্ত্রভাবেই মোকাবেলা করাটাই হচ্ছে জিহাদের চূড়ান্ত রূপ। এটা প্রাথমিক পর্যায়ে নয়। জিহাদ অর্থই এটা নয় যে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে যারে পান ইসলাম মানে না ওর মাথা ভেঙে দেন, এরকম নয়। আল্লাহ পাক তা বলেননি। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হাবিব, আপনি একজন উপদেশক, উপদেশের কথাগুলি মানুষকে শোনান। আপনাকে দারোগা করে লাঠি চার্জ করার জন্য মানুষের সামনে দারোগা হিসেবে পাঠানো হয়নি, মানুষকে হেদায়েতের বাণী শোনান। আল্লাহ এই ব্যবস্থা করেননি কোরআনে কারীমে যে আমার কালেমা যারা মানবে না, কোরআন মানবে না, ফেরেশতা দিয়া পিটাও, নবী পাঠায় দিয়া নবীদের দিয়া পিটাও। না, পিটাপিটি মারামারি মূল বক্তব্য নয়। মূল বক্তব্য হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। এই ঈমানকে প্রতিষ্ঠিত করতে হবে পৃথিবীর বুকে, সেজন্য সংগ্রাম করতে হবে। সেই সংগ্রাম যত প্রকারেরই হোক, সবগুলি জিহাদের অন্তর্ভুক্ত। সবগুলি কি? জিহাদের অন্তর্ভুক্ত। কিন্তু আজকে পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানেরা যে যুদ্ধ করছে বিভিন্ন জায়গায়, ওই যুদ্ধ হচ্ছে রাষ্ট্র দখলের জন্য, দেশ দখলের জন্য। মুসলমানেরা স্বার্থ সিদ্ধির জন্য, দেশ দখলের জন্য জিহাদ করে না। জিহাদ সম্পর্কে যে কুধারণা এবং মিথ্যা ধারণার সৃষ্টি করা হয়েছে, তার কারণেই যে ওরা জানে না মুসলমান কি। ওরা ইসলামকে মনে করে শুধুমাত্র একটি ধর্ম, আর মুসলমানদেরকে মনে করে একটা জাতি। আমাদেরকে প্রথমে কথা বিশ্বাস করতে হবে, মুসলমান কোন গতানুগতিক ভাবে কোন জাতির নাম নয়, আর ইসলাম গতানুগতিক ভাবে কোন ধর্মের নাম নয়। ইসলাম তাহলে কি? ইসলামটা যেমন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম কি তেমন একটি ধর্ম? না। ইসলাম হচ্ছে অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে মুকাম্মাল নিজামে হায়াত, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আর মুসলমান গতানুগতিক ভাবে কোন জাতির নাম নয়,
যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মজুসি যেমন জাতির নাম, মুসলমান তেমন গতানুগতিক ভাবে কোন জাতির নাম নয়। হিন্দু জাতি কাকে বলে? তো বলা হবে 12 মাসে যারা 13 পূজা করে ওরাই হচ্ছে হিন্দু জাতি। খ্রিস্টান কাদের বলে? যারা রবিবার দিন গির্জায় যায় তাদেরকে বলা হয় খ্রিস্টান জাতি। তো ইহুদি কারে বলে? যারা প্রতি শনিবার ইয়াউমুস সাব্ত যারা গিয়ে তাদের সিনাগোতে গিয়ে হাজির হয় তাদেরকে ইহুদি বলা হয়। এখন আপনি মুসলমানের ব্যাখ্যা কিভাবে করতে পারবেন যে মুসলমান কাকে বলে? জবাব হবে যারা শুক্রবার দিন মসজিদ যায়, নামাজ পড়ে, রোজা রাখে, ওরাই মুসলমান। জবাব ঠিক হলো না? জবাব ঠিক হলো না। ইসলাম হচ্ছে একটি বিপ্লবী মতবাদ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এই জীবন ব্যবস্থাকে যারা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে চায় সেই রেভলিউশনারি পার্টির নাম হচ্ছে ইসলাম, মুসলমান। সেই দলের নাম কি? মুসলমান। এই মুসলমানেরা পৃথিবীর বুকে তারা যুদ্ধ করে না স্বার্থ হাসিলের জন্য, দেশ দখল করার জন্য তারা যুদ্ধ করে না। তাদের স্ট্রাগল, তাদের সংগ্রাম হচ্ছে আল্লাহর বিধান জমিনের উপরে প্রতিষ্ঠা করা। এই জন্য রাসূল পাক বলেছেন জিহাদ হচ্ছে সর্বোত্তম ইবাদত। সর্বোত্তম ইবাদত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবী যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله اي العمل افضل قال ايمان بالله। আমি জিজ্ঞেস করলাম রাসূলকে, হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, সবচেয়ে উৎকৃষ্ট আমল কোনটি? হুজুর বললেন আল্লাহর প্রতি ঈমান, আর তারপরে হচ্ছে ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর প্রতি ঈমানের পরে আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সর্বোত্তম ইবাদত। এই জিহাদের উদ্দেশ্য হবে মানব সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা। যেহেতু আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজের মধ্যে অন্যায়, অসত্য চলতে থাকে, মানুষের উপর জুলম চলতে থাকে। এই জন্য জিহাদ হবে, যত জায়গায় জিহাদের কথা আছে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়েছে। জিহাদ কার পথে? আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা নাকি ঈমানদার, যারা মুমিন, তারা সংগ্রাম করে, তারা লড়াই করে আমি আল্লাহর পথে, আমার দিন প্রতিষ্ঠার জন্যই তারা লড়াই করে। তারা হলো মুমিনের এটাই পরিচয়, আমার বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা নাকি কাফের, যারা মহাসত্যকে অস্বীকার করেছে, কেবলমাত্র ওরাই তাগুতের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সংগ্রাম চালায়। তাহলে মুমিন সংগ্রাম করে কার পথে? আল্লাহর পথে। আর কাফের সংগ্রাম করে কার পথে? তাগুতের পথে।